হ্যালো, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন বাদেই যাচ্ছে ভিডিওটা, কালী পুজোর ভিডিও। আর কলকাতা থেকে যে স্বপন লাইটগুলো নিয়ে এসেছিলো, সেই লাইটগুলো কিন্তু একদম জানলায় লাগিয়ে দিয়েছে, বাইরেও লাগিয়ে দিয়েছে। আর দেখো, ওই যে রেডিয়ামের যে স্টার, তারপরে চাঁদ, এগুলো যে পাওয়া যায়, ওগুলোও কিন্তু আমরা কিনে নিয়ে এসেছিলাম। ওগুলোতে বাপ বেটি মিলে ওখানে আঠা লাগাচ্ছে, আঠা লাগিয়ে কিন্তু ওপরে লাগাবে। তো ওই জন্য ওগুলো সব রেডি করেছে। কালকে এসেছি আর আজকেই এই তোড়জোড় শুরু করে দিয়েছে। আর এদিকে দেখেছো, জামা কাপড়গুলো সব লাগেজ থেকে বের করে নিচে রাখা। ঘরটা কীরকম অগোছালো হয়ে পড়ে রয়েছে। আস্তে আস্তে এগুলো সব গুছাবো আমি। আর এই যে ডাইনিং টেবিলের যে এই কভারটা, এই কভারটাও কিনে নিয়ে আসা হয়েছে। আর তাড়াহুড়োর জন্য তো তোমাদের আর কিছুই দেখানো হয়নি। এই কভারটা কিনে নিয়ে এসেছিলাম, এটাও এখানে পেতে দিয়েছি। আর ওই যে দেখো, রাম মন্দির একটা মা ওটা কিনে দিয়েছে, ওটাও ওখানে লাইট জ্বালিয়ে রেখে দিয়েছি। আর এদিকে তো এই লাইটটা যে স্বপন কিনে নিয়ে এসছে, তারপরে ওই দেখো বাইরের সানসেটের মধ্যে যে লাইটগুলো জ্বলছে, এগুলোও কিন্তু সব নতুন, আমরা এবার কলকাতা থেকে নিয়ে এসেছি। এগুলো সব স্বপন লাগিয়ে দিয়েছে। চলো এবার একটুখানি রেডি ফেডি হয়ে যাই, ঘুরে আসি। বেরিয়ে পড়েছি একটুখানি তিনজনেই রেডি হয়ে। কালী পুজো বলে কথা, একটুখানি বাইরে বেরিয়ে দেখি কে কেমন লাইট লাগিয়েছে। দেখো, অ্যাপার্টমেন্টগুলোর দিকে তাকালে এত সুন্দর লাগে না এই কালী পুজোর দিনটা। আর এখানে সাথে সাথে একটা কালী মন্দিরও আছে। তো মন্দিরে গেলাম, কিন্তু ভীষণ ভয়ানক একটা মন্দির। মানে প্রথমে আমাদের দেখে এই যে ছেলেটা যে দিক দিয়ে বেরিয়ে গেল, ও কিন্তু মানে আমাদের দেখে দাঁড়িয়েছে। তো সামনে এরকম কিছু মূর্তি রয়েছে, আর এদিকে ভেতরে একটা বড় বিশাল বড় মূর্তি রয়েছে। দেখো, এটা কিসের মানে কি ঠাকুর আমি ঠিক বলতে পারবো না। তার সামনে আবার শিবলিঙ্গ রয়েছে। আর আস্তে আস্তে এগুলোকে কভার করে আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম। যত ভেতরের দিকে যাচ্ছি তত ভয়ঙ্কর লাগছে একটা। আর এদিকে যে দেখতে পাচ্ছ, লাস্টে তো আমরা পুরো মন্দিরের ভেতরটা ঢুকতেই পারিনি। আর এই যে সেই কালী ঠাকুরটা, একটা মানে অন্যরকম টাইপের একটা কালী ঠাকুর, জানি না, দেখে আমি না ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তো ভয় পেয়ে যাওয়ার পরে রাত্রিবেলা মানে এতটাই ভয় পেয়ে গেছিলাম, রাত্রিবেলা তো যাই হোক খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। সকালবেলা উঠে দেখছি না, হাতের মধ্যে, বাঁদিকের হাতটার মধ্যে সেই মানে কোনো পশু টশু যেমন আঁচড় মারলে যেরকম একটা দাগ হয়ে যায়, ওরকম দাগ হয়ে গেছিলো। তো ভয় পেয়েছি দেখেই হয়তো ওরকম হয়েছে। আর এদিকে সব কিছু দেখে ঠেকে একটুখানি বাইরে একটুখানি রোল খেয়ে নিয়েছি, নিয়ে তারপরে এক জায়গায় একটুখানি এক্সিবিশন হচ্ছিল। তো স্বপনকে বললাম চলো ওখান থেকে ঘুরে আসি। তো ওখানেই চলে এসেছি। আর সচরাচর এরকম এক্সিবিশন দেখা যায় না। আর বাচ্চাদের জন্য তো এটা ভীষণই ভালো, ভীষণই ভালো। নানান রকম পশু পাখি, এখানে ঘোড়া আছে, তারপরে এদিকে আছে পান্ডা, তারপরে আছে সাপ, অনেক রকমের পশু পাখির এখানে মানে বসিয়েছিল। আর তার সাথে সাথে না আওয়াজগুলোও দিয়েছিল, কিন্তু এত অনেক লোক হয়েছিল তো সেই আওয়াজগুলো যদি মানে আমি দিতাম, প্রচণ্ড একটা মানে ভিডিওটার মধ্যে একটা বাজে একদম ইসে চলে আসতো, নয়েজ। তো ওই জন্য আমি সাউন্ডটা বন্ধ করে দিয়েছি। এখানে দেখো জেব্রা আছে, তারপরে এখানে আছে সিংহ, মানে প্রত্যেকটা পশু, চিড়িয়াখানায় যত রকমের পশু থাকে তত রকমের পশুই এখানে ছিল। আর সাথে সাথে মানে পশুগুলো এরকম আর কি মানে কিছু একটা ইসে দিয়ে দিয়েছে যাতে নড়াচড়া ওরা করতে পারে, আর বাচ্চারা দেখে আনন্দও পায়। তো এটা হলো পুরো এক্সিবিশনের ভেতরের দিকটা। তো বাইরের দিকে আছে একটু মেলা টাইপের বসেছে, ওখানে আর কি তোমার মেলায় যা যা বসে, নাগরদোলনা, তারপরে বাচ্চাদের যে ওই যে মিকি মাউসগুলো হয় ওইখানে, তারপরে প্রচুর রকম খাবারের দোকান ঠোকানও বসেছিল। আর আমাদের কলকাতায় যেরকম মেলা বসলে খাবারের দোকান ঠোকান যেরকম কি চাউমিন, এগরোল, ফুচকা, তারপরে ঘুগনি, তারপরে তোমার পাপড়ি চাট, এইসবগুলো, ভেলপুরি, এইসবগুলো পাওয়া যায়, কিন্তু এখানে তো ওইসব পাওয়াই যাবে না। এখানে শুধু তোমার ওই গোবি, তারপরে চাউমিনটা পাওয়া যায়, তবুও অতটা ভালো হয় না, আর দাম নেয় প্রচুর। বিশেষ নর্মাল দোকানে যে বসে খেলে যেই দামটা পাই, যেই দামে কিনি, আর এখানে দেখো চিতা দুটোকে দেখো এত সুন্দর লাগছে, হাত পা নাড়াচ্ছে, মনে হচ্ছে যেন অরিজিনাল একদম পুরো চিড়িয়াখানায় চলে এসেছি। আর গেটের ভেতরে ঢুকতেই না একটা ইসে ছিল, বিশাল বড় একটা গরিলা ছিল। তো ওটা দেখে মাম্মাম একটুখানি জাস্ট ভয় পেয়ে গেছিলো। ওর
তো ওটার সামনে থেকে মাম্মাম একদম আসতে চাইছিল না। আর এদিকেও আবার দেখো এই যে একটা ডাইনোসরটাও কিন্তু নড়াচড়া করছে। আর অনেক লোক হয়েছিল, আর তার মধ্যে ঠান্ডা তো মানে বাচ্চাদেরকে নিয়ে বেরোতেও ভীষণ ভয় লাগে। যাই হোক, আর এদিকে একটা সাই বাবার মূর্তি বসানো হয়েছিল। তো ভেবেছিলাম যে পশু পাখিগুলো নড়ছে ঠিক আছে, কিন্তু সাই বাবার মূর্তিটা হয়তো ঠিক থাকবে, কিন্তু না, দেখছি যে ওই সাই বাবার মূর্তিটাও নড়ছে, আর মাথাটা নড়ছে, হাতগুলো নড়ছে, সবাইকে আশীর্বাদ করছে, ভীষণ ভালো। আর এই দিকে দেখো কতগুলো লোক যে যাচ্ছে ভেতর দিয়ে, ওই দিকটায় মানে ওই ভেতর থেকে গিয়ে ওখানে আর কি মানে মেলা ঠেলা বসেছে। তারপর এখানে আবার একটা আছে ওই যে গন্ডার আছে। তো এক্সিবিশনটায় গিয়ে ভীষণই ভালো লেগেছে, ভীষণই। তারপরে ওই যে ভেতর দিকটায় গিয়ে না 3D পিকচার ছিল, তো ওখানে দাঁড়িয়ে আমরা আবার কিছু ফটো তুলে নিলাম। তো যাই হোক, ভীষণ ভালো ছিল এক্সিবিশনটা, আমারও ভালো লেগেছে। আর মাম্মামকেও জিজ্ঞেস করছিলাম যে মাম্মাম এটা কি বল, ওটা কি বল, তো ও বলছিল। এখানে উটগুলোও দেখো কত সুন্দর, আর মাঝখানে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, ভীষণ ভালো লেগেছে, ভীষণ। তো এরকম এক্সিবিশন না সচরাচর দেখা যায় না। আর এই জায়গাটায় যে আমরা গেছি, তো এখানে প্রত্যেক বছরই একটা না একটা কিছু নিয়ে এক্সিবিশন হয়। তো আমরা আগের বছর যে গেছিলাম সেই সময় হয়েছিল, সেই সময় একটা মানে লন্ডনের কিছু একটা মানে সব কিছু করেছিল আর কি। তারপরে এরকম একটা কিছু করেছিল। আর এবারে করেছে এরকম পশু পাখির, বাচ্চারা ভীষণ খুশি হয়েছে। আর সব সময় তো মানে এখানে যত পশু পাখি এখানে যত বসিয়েছে না, আমার মনে হয় চিড়িয়াখানায় গেলেও এত পশু পাখি দেখা যায় না। আর চিড়িয়াখানায় গেলে যদিও বা দেখা যায়, অনেকটা দূর থেকে তো দেখা যায়, তো বাচ্চারা দেখতে দেখতে তারা হয়তো মানে পশুগুলো হয়তো চলেও যায় ভেতরের দিকে, তো ওই জন্য ওরা মন খুলে দেখতে পায় না। তো এই জায়গাটায় মাম্মামকে যখন নিয়ে এসেছি, ও ভীষণ খুশি হয়েছে, একদম কাছ থেকে সব কিছু দেখতে পেয়েছে। তো আমাদেরও ভালো লেগেছে, বাচ্চাদেরও ভালো লেগেছে। তো চলো, আমার বকবক আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে